তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 5টা, আর এই যে ভোর ভোর উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। উঠোনটা একদম পুরো ভিজে গেছে। প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আর ছুটি নেই। আর উঠে এই যে বিদিশার টিফিন রেডি করতে শুরু করে দিয়েছি, কারণ ও স্কুলে যাবে। ওর টিফিনটা আগে রেডি করি। আর ও যে আজকে বলছে আমি সুজির বড়া খাবো। ও প্রতিদিনই বলে যে করে দেবে, কিন্তু এটা তো অনেক টাইম ধরে করতে হয়, সময় পায় না। তা আজকে একটু তাড়াতাড়ি করে নিই। তো ও প্রতিদিনই বলে, তো ভাবলাম আজ করেই দিই। তো এই যে সুজিটা একটু জল দিয়ে দিয়েছি গরম জলে, আর একটু আদা কুচিয়ে আর তেলে দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর ওটাতে একটু মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো। আর এই যে ওই জলটাতে, গরম জলটাতে সুজিটা নেড়ে নেড়ে একদম একটা ড্রো বানিয়ে নেব। তো একদম এটা শুকনো শুকনো করে নেব আটার মতো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে ডোটা একদম কী সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এটা এখন নামিয়ে নিলাম, এখন ঠান্ডা হতে দেবো। তারপরে দুটো আলু দিয়েছি। ওই আলুটা সেদ্ধ হয়েছে, ওই আলুটা এটার সঙ্গে মেখে দেবো। এখন এটা ঠান্ডা হোক। এই যে আলুটাও দিয়ে দিয়েছি, তখন একটু গরম গরম আছে। তা হালকা গরম গরম থাকতে থাকতে পুরো ডোটা মেখে নেব। আলুটা মিক্স করে দিলাম। গরম একটু ভালোই লাগছে, তো আরও একটু ঠান্ডা হলে ভালো হতো। এখন হাতে গরম গরম লাগছে। তো যাই হোক, এরকম করেই তাড়াতাড়ি করে করতে হবে, কারণ টাইম বেশি থাকবে না, ওর স্কুলের দেরি হয়ে যাবে, আবার রেডি করাতে হবে। তো এই যে সমস্ত ডোটা তৈরি করে নিয়েছি, একদম ইসের মতন করে বানিয়ে নিয়েছি, একটু চৌকো চৌকো করে। তো এটা এখন তেলে ভেজে দিলাম, একটু লাল লাল করে হালকা হালকা করে ভাজতে হবে, কারণ কম আঁচে লাল লাল করে, তাহলে ভিতর পর্যন্ত পুরো ভাজা যাবে। তো এই যে দেখতে দেখতে আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে কত সুন্দর করে ভেজে নিলাম। তো এভাবে সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে সবগুলো, আর নেই। আর সুজির প্রচুর তেল টানে, অনেকটা তেল দিয়েছিলাম, অনেক তেলটা টেনে নিয়েছে। তো ওকে এখন দিয়ে দিই। তো তেলের জিনিস ওকে তো এমনিতে দিই না খেতে, তো আজকে অনেক দিন পর খেতে চাইলো, তাই বানিয়ে দিলাম। নাহলে ওর তেলের জিনিস খাওয়া বারণ আছে। ওর ম্যাগি, তারপরে এরকম যে কোনো ছাঁকি জিনিস সব কিছুই বারণ আছে, ওই জন্যে ওকে দিই না। তো আজকে দিলাম অনেক দিন পর একদিন। তো ওকে স্কুলের জন্য রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর ঘরের যা সমস্ত কাজ ছিল সবগুলো করে নিয়েছি। আর এখন পুকুর ঘাটে বাসনগুলো ডোবানো ছিল, ওগুলো ধুতে এলাম, কারণ আগে বাসনটা ধুয়ে নিই, তারপর আরও ঘরে যে কাজ আছে সেগুলো করব। তো যে বাসনগুলো ধুয়ে নিলাম, পুকুর পাড়ে ডুবিয়ে দিয়েছিলাম। পুকুর পাড়ে হলে তাড়াতাড়ি একটু ধোয়া হয়ে যায়। তো তাড়াতাড়ি যেমন ধোয়া হয়, তো ওই যে অনেকগুলো বাসন আনা নিয়ে যাওয়া অনেক কষ্ট হয়। তো ওরকম করে কি করব, ধুয়ে নিলাম। ঘরে হলে অনেকটা টাইম লেগে যাবে কুয়োতে জল তুলে, তাই ভাবলাম পুকুরে মেজে নিই। দুবার করে থালা বাসনগুলো নিয়ে যেতে হয়। কুয়ো তো ধোয়া হয়, কুয়ো তো এখন সামনে জল, কুয়ো থেকে অত তল থেকে জল তুলতে হয় না। তো পুকুর ঘাটেই ধুতে বেশি ভালো লাগে। ওই যে ঘাটে অনেক লোক থাকে, আমাদের ঘাটে নেই, তবে অন্য দিকে ঘাটে সবাই ধুতে আসে এই সময়। সবাই থালা বাসন ধুয়ে ঘরের কাছে কাছে, আমাদের পুকুরটা তো মাঝখানে এক সাইডে, আর এইদিকে এই সাইডগুলোতে প্রচুর সবার ঘর আছে। ঘরের ভিতরেই ঘরটা থেকে বাড়ির দিকে এমনি দেওয়াল দেওয়া আছে, দেওয়ালের পেছনে দরজা লাগানো আছে, দরজা খুললেই পুকুর ঘাটটা। তা আমাদের যেমন আছে দরজা খুললে পুকুর ঘাট, তেমনি আরও পাশের বাড়ি আরও এই পাশে ওপাশে ঘর আছে, তাদেরও ওরকম দরজা খুললে পুকুর ঘাটটা পাওয়া যায়। অন্য দিকে ঘাট আছে সবার আলাদা আলাদা। তো সবার সিঁড়িঘাট নেই, আমাদের সিঁড়িঘাট আছে, আরেকজনের সিঁড়িঘাট আছে, বাকি সিঁড়িঘাট নেই, এমনিতে নামে। তা আমাদের সিঁড়িঘাটটা বানানো হয়েছে, আমাদেরও আগে ছিল না, তা আমাদের ঘরে এখন বানিয়ে দিয়েছে এটা। পুকুর ঘাটে থালা বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে এখন উঠোনে উবড়িয়ে দিয়েছি। এখন একটু জলটা বৃষ্টি পড়েনি এখন, তা একটু জলটা ঝরুক, তারপরে ঘরে নিয়ে যাব। কারণ ভাবলাম সবজিটা কেটে নিয়ে এখন একটু তাড়াতাড়ি করে, আজকে কাজ হয়ে গেছে, এখন স্নানের টাইম হয়নি, তা সবজিগুলো কেটেই রেখে দিই ভাবলাম। কারণ সবজিগুলো কেটে নিই, আর বাথরুমে জলটাও ভরে নিয়েছি। সবজিগুলো কেটে যাব একটু আজকে ছাদে, বাথরুমের ওই যে আমাদের ছাদটা, ওখানে জলটা থেকে পাইপ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কি হয়েছে দেখি একবার ছাদে গিয়ে একবার দেখব জলটা কেন পড়ছে টপ টপ করে পাইপটা দিয়ে। কারণ সবজিগুলো কেটে নিই, রান্না করতে সুবিধা হয় আগে সবজিগুলো কাটা থাকলে। আর রান্নার সময় সবজি কাটতে হলে অনেকটা তাড়াহুড়ো হয়ে যায়।
আর এই সবজিগুলো সমস্ত কিছু রেডি করে থাকলে তাহলে রান্না করতে সুবিধা হয়। আর আজ একটু তাড়াতাড়ি যাচ্ছে, ওই জন্যে ভাবলাম কেটেই নিই। অন্যদিন তো দেরি হয়ে যায়, মানে স্নান করার টাইম হয়ে যায়, ওই জন্যে সবজিগুলো কাটা হয় না, রান্নার সময়ে কাটি। তো সবজিগুলো কেটে চলে এলাম, ছাদে যাব এখন। আর এই যে হাতে একটা দা নিয়ে নিয়েছি, ওই যে অনেক মানে জঙ্গল হয়ে আছে, ওগুলো হচ্ছে লত পালাতে পুরো ছাদটাতে ভরে গেছে, দেখাচ্ছে নিচ থেকে। তা ভাবলাম আজকে একটু পরিষ্কার করে দেবো। তো এই যে ছাদে উঠে দেখছি প্রচুর পরিমাণে জল দাঁড়িয়ে আছে, ওই জন্যে জলটা টপ টপ করে পড়ছে, জলটা পাস হয়নি। ওই যে অনেক পাতা ছিল, ওই পাতাতে আটকে ছিল। এই যে জলটা ছেড়ে দিলাম, পাতাগুলো গুছিয়ে দিলাম, জলটা সব চলে গেল। আর এই যে এগুলো পুরো জঙ্গল হয়ে আছে, দেখুন কত লতপালাতে ভরে গেছে চারিদিকে, পরিষ্কার করা হয়নি। আর এখন তো বর্ষাকাল, অনেকটা মানে গাছপালাতে ভরে যাচ্ছে চারিদিকে, মানে শুধু গাছ আর গাছ। আর আমাদের এই ছাদটার পিছন দিকে, ওই ফার্মের পিছনের জায়গাটাতে এত মানে ঘাস পাতে ভর্তি না, একদম পুরো জঙ্গল হয়ে আছে। তো এই জঙ্গলটা তো অন্য লোকের বটে, মানে আমাদের গ্রামেরই বটে, অন্যজনের। তো ওরা তো পরিষ্কার করে না, ওরা এখানে থাকেও না, ওদিকে ওদের ঘর আছে। এই যে আমাদের যত মানে জ্বালা হয় এই জঙ্গল থাকলে এরকম, আর ওরা এখানে থাকে না, পরিষ্কার করতে বলে পরিষ্কারও করে না। তা আমাদের কি আর অতটা করা সম্ভব, অন্যের বাড়ি? তাও যতটা পারে সামনাসামনি। এই যে গাছটা ওদেরই বটে, এই গাছটা আমাদের একদম পুরো ফার্মের মানে চালটাতে একদম পুরো ছেপে গেছে। আর এই ছাদের দিকেও চলে আসছি, ছাদের দিকে চলে আসছে, ওই জন্য পাতাগুলো নিচে পড়ে যাচ্ছে। পাতাগুলো পড়ে যাচ্ছে বলে ছাদের জলটা পাস হচ্ছে না, মানে পাতাগুলো আটকে যাচ্ছে। তো ওই যে অনেক ডাল তা কেটে দিলাম। এই যে লতগুলো অনেক হয়েছে, অনেক। আর ওই দিকটাতেও তো অনেক হয়েছে। আর ওই যে ফার্মের দিকটা দেখুন পুরো চালটাতে একদম ডালটা নেমে গেছে। তো এখন ওগুলো সমস্ত কেটে দিলাম যতটা পারলাম, তো অনেকটাই কেটে দিয়েছি প্রায়। আর এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার কাজ করতে এসে একটা জিনিস আমার মানে গেল, কাজের জিনিসটাই হারিয়ে ফেললাম। মানে ওই যে দা ছিলাম না, দাটা নিয়ে এসেছিলাম, দাটা কাটতে কাটতে, আর ওই যে বললাম প্রচুর পরিমাণে ওইদিকটি জঙ্গল আছে, ওইদিকে ওটা কাটতে কাটতে দাটা আমার হাত থেকে ফসকে ওই জঙ্গলের ভিতর দিয়ে পড়ে গেল। তো ওটা তো আর আনা সম্ভব নয়, প্রচুর পরিমাণে জঙ্গল, আর নামারও ওইদিকে জায়গা নেই, ওই চাল থেকে নামাও যাবে না, ওই গাছটার নিচে পড়ে গেল। তো ওই যে কাজের জিনিসটা আমার মানে চলে গেল, কাজ করতে এসে কাজের জিনিসটাই হারিয়ে ফেললাম। আর ওটার ভীষণ দরকার, কারণ এখন তো বর্ষাকাল, প্রচুর পরিমাণে ঘাস হয়, পরিষ্কার করতে ঘাস কাটতে একটু সুবিধা হয়, জঙ্গল পরিষ্কার করতে। আর দেখুন আমাদের এখানে ফার্মে চালটা থেকে পুরো জায়গাটা মানে এদিকটা মাঠটা পুরো দেখা যাচ্ছে একদম সবুজে। এদিকে ট্রেন যায়, তো রেল লাইনটা পুরো দেখা যাচ্ছে। আর পুকুরটা, আমাদের পুকুরটা একদম পুরো চাল থেকে জলটা কত সুন্দর দেখাচ্ছে। তা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এই চালটাতে তো আমাদের লাউ চারা ছিল, আর আগের বছর মানে লাউ চারা চাপিয়েছিলাম, এবছরও চাপাবো। ওই যে নিচে লাউ গাছটা আছে ওটা চাপাবো। তো এখন যাই ঘরে, পরিষ্কার তো যতটা পেরেছি করে দিয়েছি। আর ওই যে কাজের জিনিসটা হারিয়ে ফেললাম মাঝে মাঝে, দাটা। আর খুব সুন্দর দাটা ছিল, ধার ছিল, সব কিছুতে কাজে লাগতো, মানে গাছপালা কাটতে। এই যে স্নান করব, তা কাপড়গুলো সমস্ত রেডি করে নিয়েছি, এখন পুকুর পাড়ে কেচে আর স্নান করব। তো একদম স্নান সেরে চলে এসেছি, এখন মুড়ি নিয়ে বসছি। এখন তো আমাদের পুজো দিই না, কারণ 3 দিন আমাদের অমাবতীতে পুজো দিই না। তাও মুড়িটা খেয়ে নিই, পুজো দিই না, স্নান সেরে মুড়ি খেতে বসেছি। এখন রান্না চাপাইনি, তারপরে রান্না চাপাবো। আর বিদিশা তো স্কুলে গেছে, এখন তো স্কুল থেকে আসেনি। আর বিট্টু, ওকে খাইয়ে দিয়েছি ওর খাবার, খিচুড়ি, ওর ডালিয়ার খিচুড়ি করেছিলাম, ওকে খাইয়ে দিয়েছি। আর এখন আমি কিন্দুরি ভাজাটা আগে বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত হচ্ছে। তো কিন্দুরিটা এখন ভেজে নেব। আজ কিন্দুরি ভাজা করব, আর ওই যে বাঁধাকপি কেটেছিলাম, বাঁধাকপির তরকারি করব। আর ওই ডাটাগুলো চচ্চড়ি করব। আজকে আর কিছু করব না। আর একটু পটল মানে ভাতে দিয়েছিলাম, পটলগুলো তো এমনিতে রান্না করে খাচ্ছে না কেউ, রান্না করলে পটল তরকারি কেউ খাচ্ছে না, ভাজা করলে 2-1টা খায় তাও। তো আজকে ভাবলাম ভর্তা বানিয়ে দিই। তা পটলগুলো ভাতে দিয়ে দিয়েছিলাম 4-5টার মতো। তা দেখি কেমন লাগে, ভর্তাটা কোনোদিনও খাইনি। তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর লঙ্কাটা একটু আগে তেলে ভেজে লঙ্কাটা মেখে দিয়েছি, নুন লঙ্কা আগে মেখে দিয়েছিলাম। আর এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে আর এটা কড়াইয়ে দিয়ে দিলাম। এই যে শুকনো শুকনো করে একদম জলটা সব মেরে দিয়েছি, আর নামিয়ে দিলাম। তো খেতেও সত্যি পটল ভর্তার খুব সুন্দর লাগছিল, পটলের তরকারি থেকে পটল ভর্তাটা বেশি ভালো লাগছিল। আর এই যে বাঁধাকপির তরকারিটা করে নেবো, মশলাটা কষে নিলাম, এখন বাঁধাকপিটা দিয়ে দেবো। তো বাঁধাকপিটা দিয়ে এই যে জলটা যতটা ছিল, মানে প্রেসার কুকার সেদ্ধ করে নিয়েছিলাম বাঁধাকপিটা, তো বাঁধাকপিটা এখন জলটা সব শুকিয়ে তারপরে নামিয়ে নেব। মশলাটা তো কষে দিয়েছি, আর এখন এই যা সমস্ত জল আছে এই জলটা সব শুকিয়ে নেব। এই যে জলটা শুকিয়ে গেছে, আর আমার বাঁধাকপির তরকারিও রেডি। মিনা আলু বাঁধাকপির তরকারি, মানে আমরা আলু তরকারিতে তো আলু দিই না, মানে সুগার আছে বিদিশার বাবার, ও খেতে চায় না, ওই জন্য দিই না তরকারিতে। তো বাঁধাকপিটা মিনা আলুতেই করলাম। তো
তো রান্না বান্না সমস্ত ঢাকাঢাকি দিয়ে দিলাম। এখন কাপড়গুলো একটু উল্টে দিই, তারপরে তো এখন খাওয়া দাওয়া করবো না, বিট্টুকে তো খাইয়ে দিয়েছি, বিদিশাকেও খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন এবার একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলাতে উঠবো। কাপড়গুলো উল্টে দিয়ে একটু ভাবছি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ রোদ্দুর তো দেয়নি, রোদ্দুর দিলে এমনিতে শুকিয়ে যায়, আর এখন হাওয়াতে শুকোতে গেলে একটু উল্টে দিলে ভালো হয়। তো সব কাপড়গুলো উল্টে দিলাম, এগুলো এখন বিকেলবেলাতে কুড়োবো, এখন কুড়োবো না, এখন একটু রেস্ট নেব। এই যে বিকেলবেলায় চলে এসেছি, এই যে বিকেলবেলায় চলে এলাম। ঘুম থেকে উঠেই আগে হাঁসগুলোকে মুরগিগুলোকে দেখছি হাঁস মুরগি সমস্ত কিছু আছেই, ঘরে ঢুকে গেছে সমস্ত কিছু। আর এই যে বাগানে আছি, এখন এবার ঘরে যাব। টমেটো কাঁচা হয়েছিল। তুমি গাড়ি চালাচ্ছ? চাবি চাবি কোথায় আছে জানি না। ঘরে সমস্ত কাজ হয়ে এখন হাঁসের ঘরে এলাম, হাঁসের ঘরে দরজাটা লাগিয়ে দেব। দরজাটা লাগিয়ে দিলে হয়ে গেছে। চারিদিকে মেঘ, প্রতিদিন সন্ধে হলে মেঘ আসছে, আজকেও এসেছে। তো বৃষ্টি হবে কিনা জানি না, তো মনে হয় হবে সন্ধে পর্যন্ত। আর এই লাউ গাছটা ভাবছি তুলবো করে, লাউ গাছটা তোলা হলো না। আজকে তো ছাদে চেপেছিলাম, কিন্তু একটা ডাল দিয়ে দিলে তাহলে লাউ গাছটা উঠে যেত। ইয়াতে শামুকগুলো লেগে যাচ্ছে, শামুকগুলোতে সব খেয়ে দিচ্ছে পাতাগুলো, একদম পাতাগুলো পোকাতে ঝাঁঝরা করে দিল। গাছটা উঠে কি না কে জানে। আগের বছর অনেক লাউ গাছ হয়েছিল, একদম ওই ফার্মের দিকটা চারিদিকে একদম ওই দেওয়ালটা দিয়ে একদম পুরো উঠে গিয়েছিল, অনেক অনেক লাউ হয়েছিল। ফুল গাছগুলো একদম সাদা হয়ে আছে, কারণ এখন তো ফুল তোলা হয়নি, এখন পুজো দিইনি। অমাবতীতে 3 দিন আমরা এখন পুজো করব না, 3-4 দিনের মতো পুজো করব না। সন্ধেবাতিও সন্ধ্যের দিই, আর এরকম পুজো পাশা কিছু করিনি। এবার ঘরে যাব। বাগানে তো প্রচুর মশা লাগছে, আর সন্ধে হয়ে গেল। তো আজকের ভিডিওটা বড় করবো না, এই ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।